হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসইসি বেঙ্গলি অর্থাৎ তোমাদের এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি যেটা রয়েছে অর্থাৎ বাংলা ভাষার সম্পাদনা ও প্রকাশনা, সেখান থেকে আজকে সেকেন্ড সেমিস্টারের সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে পরীক্ষার জন্য, কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এই নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের ক্লাসটা কিন্তু আমাদের ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 1-এ তোমাদের রয়েছে বাংলা শব্দভাণ্ডার, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও আগন্তুক শব্দ। এবার এই কয়েকটা পার্ট থেকে তোমরা কি কি পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইন থেকে যারা আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য 699 পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি, এবং যারা অনার্স কোর্সে রয়েছে তাদের 6টা কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। ওকে, যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে। থার্ড সেমিস্টার থেকে তোমাদের কোর্স ফি হবে 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো তোমাদের 2 এবং 3 নাম্বারের প্রশ্ন আসে, 2 নাম্বারের প্রশ্ন আসে, 3-এর আসে, 6-এর আসে, 12-এর আসে। তো এই ইউনিট নাম্বার 1 থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব 2 নাম্বারের জন্য। দেখো, প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কি, উদাহরণ দাও। অর্ধ তৎসম শব্দ কি, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এবার তৎসম শব্দটা যখন আমরা 6-এ পড়বো তখনই ওর শ্রেণীবিভাগের মধ্যে আমরা সিদ্ধ এবং অসিদ্ধ তৎসম পড়ে নেব। অটোমেটিক্যালি তোমাদের এই দুটো প্রশ্ন কিন্তু কমে যাবে। পরবর্তী প্রশ্ন, অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট, দেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, এখান থেকে আগন্তুক শব্দটা যদিও বা অতটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, আমি যার জন্য এখানে দেইনি, তবুও তোমরা পড়ে রাখলে পড়ে রাখতে পারো। আচ্ছা, প্রশ্নমান 6-এর জন্য তোমরা পড়বে শব্দ ভান্ডার বলতে কি বোঝো, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। দেন তৎসম শব্দ কাকে বলে, তৎসম শব্দের শ্রেণীভাগ করো। দেন তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এটা অলরেডি আমরা এখানেও পেলাম, তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। এখানেও কিন্তু আমরা তদ্ভব শব্দটা নেইনি, যদিও বা তদ্ভব শব্দ কিন্তু 6-এর জন্যই তোমরা পড়বা। আর প্রশ্নমান 12-র জন্য কি বলা হয়েছে, 12 নম্বরের কোনো কিছু এই ইউনিট থেকে পড়ার কিন্তু প্রয়োজন নেই। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ইউনিট নাম্বার 1-এর সাজেশন। এখান থেকে তোমরা পারলে পারে আগন্তুক শব্দটা একটু পড়ে নেবা, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, আসলেও আসতে পারে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা মানে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।